যে হাদিসটা আমি শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনছেন আপনারা অনেকেই? মাওলানা তারিক জামিল উনি বললেন যে কিয়ামতের দিনে একজন বান্দার আমলনামা ওজন দেওয়া হবে। আল্লাহ দেখবে বান্দার আমলনামা এই পাশেও 50 এই পাশেও 50, দুইটা সমান সমান হয়ে গেছে। এবার সৈয়দপুরের ভাইরা আমাকে কথা বলে জবাব দেন, দুইটাই 50-50। এবার যদি বান্দা জান্নাত পেতে চায় আমল লাগবে আর মাত্র কয়টা? হ্যাঁ, রাইট আনসার বলেন সবাই, কয়টা? ওই যুবক বলবে যে ধুর, কোনো টেনশন নাই, একটা আমল কোনো ব্যাপার, আমার বাপ তো এখানেই আছে, আমার বাপ আমাকে একটা আমল খুবই সহজেই দিয়ে দিবে। যুবকটা দৌড় দিয়ে বাবার কাছে আসবে, বাবা একটা আমল পেলেই তোমার ছেলে আজকে জান্নাতি হয়েছে, বাবা একটা আমল। কেউ মুখে হাসি রাখবেন না, কথা হাসির কথা নয়। আব্বা বলবে, আব্বা? কে আব্বা? কিসের আব্বা? গেট আউট, বের হয়ে যাও। আমার তো দুনিয়ায় কোনো বউ ছিল না, আমার বাপ আমার ছেলে আসবে কই থেকে? আব্বা চিনবে না। ইভেন ভাই লাগবে না, সমস্যা নাই। ইভেন আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম আল্লাহ তাআলা তৈরি করেছেন, কিয়ামত দিন বাপ তার সন্তানকে মোটেও চিনবে না। এবার ছেলে বলবে যে যেহেতু বাপ চিনলো না, আমার মা আমাকে নিশ্চিত চিনবে, মায়ের কাছে আসবে। আম্মা জান, তোমার ছেলে আজকে একটা আমলের জন্য জান্নাত পাচ্ছে না, আম্মা একটা আমল আমাকে দাও, তোমার ছেলে আজকে জান্নাতি হয়ে যাবে। মা বলবে, কিসের ছেলে, কিসের মা? আমার তো দুনিয়ায় কোনো স্বামী ছিল না, আমার সন্তান আসবে কই থেকে? বের হয়ে যাও, খরচ, গেট আউট ফ্রম হিয়ার, বের হও। যুবক যখন দেখবে মা আমাকে চিনছে না, he will become so depressed, হতাশ হয়ে যাবে। ইসরে, বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, সন্তান চিনছে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। যুবকটা হতাশ হয়ে চুপ করে, হাদিসে আসছে এই দুইটা হাঁটু এমনে উঠাবে আর দুই হাত এমনে দিয়ে হতাশ হয়ে বসে থাকবে। ইন দ্য মিন টাইম একজন যুবক আসবে, এসে বলবে, এই ভাই তোমার কি হয়েছে, কি দরকার, तुम्हें क्या जरूरत है, मुझे बताओ, मैं तुम्हें मदद कर सकता हूं। তুমি বলো আমার তোমার কি লাগবে, তোমাকে আমি সহযোগিতার হাত বাড়াতে পারি। যুবক বলবে, তোমার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে প্রিয় ভাই আমার, আজ আমার বাপ আমাকে চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, সন্তান চিনছে না। হু আর ইউ, তুমি কে? যাও যাও যাও, তুমি কোনো সহযোগিতার হাত বাড়াতে পারবে না, বের হয়ে যাও। ওই যুবক বলে, ভাই বলেন তো আপনার কি লাগবে, হতে পারে আমিও আপনার কাজে আসতে পারি। এবার ওই যুবক ডাক দিয়ে বলবে, প্রিয় ভাই আমার আমলনামা যখন ওজন দেওয়া হয়েছে, আমার ডান পাল্লা 50, বাম পাল্লা 50। আমি যদি জান্নাত পেতে চাই, আমার মাত্র একটা আমলের দরকার, একটা আমল হলেই আমি জান্নাতি হয়ে যাব। ওই যুবক বলবে, নট আ বিগ ডিল, একটা আমল লাগবে, ওকে ঠিক আছে, ওই একটা আমল আজকে আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ, হয় নাই তো আগের মতো? সৈয়দপুর সুবহানাল্লাহ হয় নাই, পরের সময় আরেকবার সুবহানাল্লাহ। তো মাওলানা তারিক জামিল বললেন যে এই কথা যখন শুনবে যে আমাকে একটা আমল অমুক ভাই যাকে আমি চিনি না সে আমাকে দিবে, তো যুবকটা হাত করে তাকায় থাকবে, यार तुम कौन हो, कहां से आए हो, मेरे बाप ने मुझे एक अमल नहीं दिया, भाई ने नहीं दिया, बीवी ने नहीं दिया, मां ने नहीं दिया, तुम कौन होते हो एक अमल देने वाला, তুমি কে ভাই আমাকে একটা আমল দিবা? তো যুবক বলে, ভাই आपको जरूरत है या नहीं, मुझे ये पहले बताइए, আপনার কি লাগবে কিনা তাই কও। আরে ভাই অবশ্যই লাগবে, দাও আমাকে একটা আমল। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে, আল্লাহ मुझे एक अमल की जरूरत थी, वो मुझे मिल गई, अब मुझे तुम जन्नत में दाखिल करा दो, জান্নাত দাও আল্লাহ, একটা আমল পেয়ে গেছি। আল্লাহ বলবে, কি রে, তোর বাপ দেয় নাই, মা দেয় নাই, ভাই দেয় নাই, বউ দেয় নাই, आज तुझे एक अमल किसने दिया, वो कौन है, उसका नाम क्या है? এবার বলেন তো, আল্লাহ যে জিজ্ঞেস করছেন, আল্লাহ কি জানে নাকি জানে না? হ্যাঁ, উত্তর পেয়েছি, আল্লাহ কি দেখে কি দেখে না? আল্লাহ বোঝে কি বোঝে না? আল্লাহ তবুও জানতে চায়, কারণ বান্দার জন্য আল্লাহ ইহসান করতে চায়। আল্লাহ বলছে, কে রে, তোকে কে দিয়েছে? বলবে, হ্যাঁ আখি, this is my brother who has given me this on this, এই তো আমার ভাই দাঁড়িয়ে আছে, সে আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে, doesn't make any sense, तेरा दिमाग तो ठीक है,
आज किसी ने एक अमल नहीं दिया, भाई ने नहीं दिया, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, बीवी ने नहीं दिया, औलाद ने नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? तुझे क्या जरूरत है? क्यों देय नहीं? तू क्या दिली एक अमल? वही बंदा डाक दिए बोलबे अल्लाह मुझे इस बात की कोई फिक्र नहीं है, मेरे पास अमल है तो बस एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, अगर ये नहीं है फिर भी मैं जहन्नम में जाऊंगा। আমার কাছে আছেই মাত্র কয়টা? বোঝে নাই রে, বোঝে নাই কয়টা? আল্লাহ থাকলেও জাহান্নামী, না থাকলেও জাহান্নামী। तो भावलम जे मेरी भाई मुसीबत में है तो मैंने सोचा कि एक अमल अगर मैं अल्लाह के नाम पे मेहरबानी करके सदका कर दूं तो उसमें बुरी क्या बात है? ये तो খারাপ কথা নয়। আমি দয়া করে মায়া করে একটা আমল আমার আল্লাহর জন্য দান করে দিয়েছি। এবার আল্লাহ বলবে হ্যাঁ तो मुझसे भी बड़ा मेहरबान होना चाहता है, तो मुझसे भी बड़ा रहम वाला बनना चाहता है। नो, अना रहमान अना रहीम, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. मुझसे बड़ा मेहरबान रब और कोई नहीं हो सकता। आज तुझे एक अमल मिल गई है, 51 हो गया, तू जन्नत में चला जा, मगर तू अकेले जन्नत में मत जाना। जिसने तुझे एक अमल मेहरबानी करके दे दिया है, तू भी जन्नत में जा, उसे भी साथ लेकर दोनों एक साथ जन्नत में चले जा। একাই যেও না, একাই যেও না। তোমার যেই ভাই তোমাকে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? কিয়ামতের দিন যখন এটা সুন্দর ঘটনা বলছি, এটা বোঝাবার সাথে, এটা টাইম পাস। দেখেন, একজন বান্দার আমলনামা যখন ওজন ভারী হয়ে যাবে, ও কেমন করবে জানেন? আমার চেহারা দেখেন, আমাকে সবাই একটু আমাকে দেখেন, আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার, আমি জানি খুব দেখা যাচ্ছে না, যতটুকু দেখা যায়। মনে করেন যে আমি এসএসসি এক্সাম দিয়েছি, এসএসসি এক্সাম, তো আমার রেজাল্ট আসছে গোল্ডেন জিপিএ 5, আমি কি অখুশ হব না খুশি হব? কথা কোন, অখুশ না খুশি? দুনিয়ার যদি আপনি একটা রেজাল্ট পেয়ে এত খুশি হতে পারেন, যেদিন আল্লাহ আপনাকে আপনার ডান হাতে আমল দিয়ে বলবে কনফার্ম জান্নাতি যা যা, আমলনামা যখন ডান হাতে আসবে, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَهُوَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا, ডান হাতে আমলনামা আসছে, আর মেয়েটা, যুবকটা, মুরব্বিটা, মাটা চিৎকার দিয়ে উঠবে, আর বলবে ইয়া মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, এমন চিৎকার দিব খুশির ঠেলায় সব জাহান্নামীরা দৌড় দিয়ে চলে আসবে। আরে কি হয়েছে তোমার, এত খুশি কেন? সবাই তো হতাশ। বলবে এই দেখো, আমি আমার ডান হাতে আমলনামা পেয়ে গেছি, আমার জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছে।